জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দিব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। সবাই মিলে বাংলাদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন জামায়াতে আমিরের কথা। বন্ধুরা, জামায়াতে আমির তিনি কিছু কথা বলতেছিলেন, তা হইল তারা ক্ষমতায় যদি যায় তারা কি কি করবে এবং সেটা নিয়ে তিনি কথা বলতেছেন। বন্ধুরা, তিনি বলতেছেন যদি ক্ষমতায় যায় অবশ্যই বিএনপিকে নিয়ে সরকার গঠন করবে। তো বন্ধুরা, এরকমই তিনি কথা বলতেছে। এছাড়া দলের ভিত্তিতে বর্তমানে যে ভেদাভেদ চলে বা আগে চলে গেছে ভেদাভেদটা, তো সেটা থাকবে না তারা যদি একেবারে ক্ষমতায় যায়। তো বন্ধুরা, ক্ষমতায় গেলে তারা কি কি করবে এবং তারা কিভাবে চলবে, তো সেটাই বলতেছিলেন জামায়াতের আমির। বন্ধুরা, এখন দেখতে থাকুন। আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশে সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন জামায়াতে আমির জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে কি আসলেই তার কথা মতন চলতে পারবে? এছাড়া কি তাদেরকে নিয়ে এরকম আশা করা যায় কি না, তা অবশ্যই আপনার মতামত হিসেবে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা, সামনে আরও অনেক কথাই বলছে যে জামায়াতে আমির বলতেছে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় তাহলে তারা সাধারণ মানুষের মতন চলাফেরা করবে। একজন সাধারণ মানুষ রাষ্ট্রপতি যেরকমভাবে চলাফেরা এবং যেটা সামর্থ্য অনুযায়ী করার সাধ্য, তো সেটাই করবে। তো সেটাই বললেন জামায়াতে আমির। এছাড়া আরও অনেক কথাই বললেন, সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে। বন্ধুরা, আপনারা তো শুনতেই বললেন ক্ষমতায় গেলে তারা কি কি করবে। বর্তমানে তারা যেরকম আছে এবং যে কথাগুলো বলতে আছে, ক্ষমতায় গেলে তারা সেই কথাগুলো রাখার চেষ্টা করবে এবং সেও চলাফেরার চেষ্টা করবে। বন্ধুরা, এরকমই কথা বলতে আসছিল জামায়াতে আমির। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন নির্বাচনের আগে এরকম কথাই বলা হয়। তো বন্ধুরা, তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাতে পারেন। এছাড়া জামায়াতে ইসলামীকে নিয়ে যদি আপনার কোনো পার্সোনাল মতামত থাকে তাও জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি। আর জামায়াতে আমিরের কথা তো আপনারা শুনতেই পারলেন। তো এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।